ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি সন্ধেবেলার চায়ের সাথে খাবার ভেন্ডির পকোড়া। ভেন্ডির পকোড়া বানানোর জন্য আমি ভেন্ডিগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এবার এটাকে দু আধখানা করে এর শির আর বীজগুলোকে আমি সুন্দর করে বের করে নেব। এইভাবে চাকু করে কেটে নিয়ে সব বীজগুলোকে আমি বের করে নেব। একদম সবটা এইভাবে সমস্ত বীজ বের করে পরিষ্কার করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছি। সেই আলু সেদ্ধটাকে আমি সুন্দর করে মশলা দেব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, ভাজা জিরে গুঁড়ো, আমচুর মশলা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত মশলাটা চাট মশলা দিয়ে খুব ভালো করে আমি একটা মশলা আলুটার সাথে আমি বানিয়ে নেব। সুন্দর করে মশলাটা বানিয়ে নেওয়ার পরে একদম একটু শক্ত হয়ে যাবে, আর তার সাথে একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেব, আর ধনে পাতা দিয়ে মশলাটা আমি নামিয়ে নেব। এবার সমস্ত ভেন্ডিগুলোকে আমি একে একে এইভাবে পুরটা ভরে নেব। সবগুলো সুন্দরভাবে এইভাবে আমি একদম ভরে নেব। এবার একদম এত সুন্দর ভরা হয়, তো এইভাবে একবার আপনারা খেয়ে দেখুন, সত্যি খুবই সুন্দর লাগে খেতে। অনেক রকমের তো পকোড়া খাওয়া হয়েছে, এবার ভেন্ডির পকোড়া একবার খেয়ে দেখুন, সত্যি সুন্দর লাগে খেতে। তো প্রত্যেকটি ভেন্ডি এইভাবে ভরে আর একটা ভেন্ডির ওপরে আমি ঢাকা দিয়ে দেব, আর এইভাবে প্রত্যেকটি ভেন্ডি আমি করে নেব। খুব সুন্দর খেতেও হয়, আর সন্ধেবেলাতে চায়ের সাথে ভীষণই ভালো লাগে। এবার তো আমাদের ভেন্ডি বাজারে এসেই যাচ্ছে, এবার আপনারা পকোড়া বানিয়ে খান। এইভাবে প্রত্যেকটি ভেন্ডি আমি পুরগুলো ভরে নিলাম। এবার একটা বাটিতে আমি বেসন নিয়ে নেব। যে যতগুলো ভেন্ডি নেবে সেই হিসেবে বেসন নিয়ে নেবে। বেসনের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে নেব, আর থিকনেসটা যেন একটু গাঢ় হয়। আর আমি আর একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। কড়াইয়ে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে আমি একে একে ভেন্ডিগুলোকে বেসনের মধ্যে ডোবাবো। ভালো করে বেসনটা একদম ভেন্ডির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এবার কর্নফ্লাওয়ারে আমি এটাকে মাখিয়ে দেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে গরম গরম লাল লাল করে আমি এগুলোকে ভেজে তুলে নেব। তো আর একটু হবে, একটু লাল লাল হলে দেখতে ভালো লাগবে, আর মচমচেও হবে খেতে। তো আমার সব পকোড়া হয়ে গেছে। এইভাবে আমি ভেন্ডির পকোড়া বানালাম, আপনারাও বানিয়ে খান।